সাকিব ভাই বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে নিয়ে তোমরা এরকম মশকরা কখনোই করতে পারো না। কি বললা তুমি? সাকিব ভাই আন্দোলনের সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, সে আন্দোলনের সাথে সমর্থন বা কিছুই দেয়নি? দেখো, তোমাদের না হলে বউ বাচ্চা পরিবার কেউ নাই, সাকিব ভাইয়ের কি নাই? সে কি শিশির ভাবির সাথে ইয়ে করবে না? হ্যাঁ, কি বললা? সাকিব ভাই কেন সিলেকশনে গেল? ও সরি, ইলেকশনে গেল। দেখো ভাই, সে একজন অলরাউন্ডার, বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার প্লেয়ার, তাকে সব জায়গায় থাকতে হবে না? সে যদি রাজনীতি না করে, সে যে সে যে একজন ভালো নেতা বুঝবা কিভাবে? এছাড়া ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে না? ক্রিকেটের পরে করবে কি? আর তোমরা তো সবাই ভোট দিয়েই তাকে পাস করিয়েছ নাকি? সে সিলেকশনে অংশ নিছে, সরি ইলেকশনে, সে নিতেই পারে। এ নিয়ে তুমি আর বেশি কথা বইলো না তো ভাই। এই তুমি আবার কি বলো? সে বিশ্বসেরা, কিন্তু দলকে কোনো ট্রফি জেতাতে পারেনি এখনো। কি মুশকিল দেখো তো, ট্রফি জেতার বিশ্বসেরা হওয়া কি এক? সাকিব ভাই কি একা একা ট্রফি জেতাতে পারবে? বাকি 10 জনের কন্ট্রিবিউশন লাগবে না? বোকারা বোঝে না। আমরা তাকে নিয়ে এই বিষয়ে কিছু বলতে পারি না। সে কি উইকেট পাচ্ছে না? ইস, তামিম যদি 23 সালে ইনজুরিতে না পড়তো, তবে তো আমরা বিশ্বকাপটা পেয়েই যেতাম। 19-এ কি অসাধারণ পারফরমেন্সটাই না করলো, তোমরা কি ভুলে গেছো? হ্যাঁ, কি বললা তুমি? 23-এর ঘটনা? এই ছেলে তো দেখি বেশি কথা বলে। আচ্ছা, 23 সালে সে চক্রান্ত করে তামিমকে বাদ দিয়েছে, এটা কি আমি বলেছি? তাহলে প্রতিবাদ করলো কেন? হ্যাঁ, সে বলেছে ইনজুরি নিয়ে খেলা দেশের সাথে প্রতারণার শামিল। তো সাকিব ভাই তো ইনজুরি নিয়ে খেলেনি, সে তো 100% ফিট ছিল। এখন মনে হচ্ছে তার কাছে সে ইনজুর্ড, সে অবসর নিয়ে নিল। সে তো প্রতারণা করলো না দলের সাথে। ভাই তুমি ইললজিক্যাল কথা বইলো না। হ্যাঁ, তুমি কি বললা? ভাই ট্রেডিং কারসাজিতে জড়িত? আহা, তোমরাই বলো। সাকিব ভাই তো বলেছে সে সরাসরি নিজ হাতে ট্রেডিং করেনি, হয়তো তার আত্মীয় স্বজন আশেপাশ থেকে কেউ করে দিয়েছে। তো এটাতে কি সাকিব ভাইয়ের দোষ আছে? মোটেও না। কি বললা? সে ডেইলি স্টারকে সাক্ষাৎকার দিয়েছে, দেশ এখনো নিরাপদ নয়। এটা কি দেশকে কখনো ছোট করা হলো? ভাই তুমি বলো, দেশে সে নিরাপদ নয় এটা বলতে পারবে না? ও দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আমি আর কি বলবো ভাই, তোমরাই বিচার করো ভাই ঠিক কথা বললো কিনা। তবে এইটুকুই আমি বলবো, সাকিব ভাই, তোমাকে দেখেই আমরা ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তোমাকে তামিম ভাইকে দেখেই আমরা ক্রিকেটের প্রতি মনোনিবেশ করেছিলাম, ক্রিকেট খেলতাম এবং দেখতাম। তবে মনে রাখবা, মানুষ ওয়ান দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, সব জায়গাতেই একজন ভালো মানুষ, পারফেক্ট মানুষকে চাই। তোমারও বিবেক আছে, আমারও বিবেক আছে। আশা করি আমরা সবাই বিবেকটাকে কাজে লাগাবো সঠিক জায়গায়, সঠিক সময়ে। ধন্যবাদ সবাইকে।